নমস্কার, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও সেশন তোমরা যারা নার্সিং ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য স্পেশালি থাকছে। তো দেখো এই ভিডিও সেশনে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে একটা তোমাদের এবারের যে ক্যান্ডিডেটরা পাস আউট করলে তো তোমরা এখনও রেজিস্ট্রেশন তো ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন পাওনি, বা অনেকে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য যারা আবেদন করেছিল তারাও হয়তো এখনও রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পাওনি। তো তোমাদের বিষয়গুলো থাকছে এবং আগামীতে যে এইচআরবির যে স্টাফ নার্স রিক্রুটমেন্ট আসবে তাতে কতগুলো ক্যান্ডিডেট হতে পারে, অর্থাৎ কতগুলো ক্যান্ডিডেট সেখানে পার্টিসিপেট করতে পারে। একটা হিউজ সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু সেখানে পার্টিসিপেট করবে, যেটা অলরেডি যে রিক্রুটমেন্টটা হয়ে গেল সেখানে যেমন আমরা দেখেছি যে প্রায় 50 থেকে 55 হাজারের মতো ক্যান্ডিডেট টোটাল পার্টিসিপেট করেছিল নার্সিংয়ের ক্ষেত্রে। তো এর পরে অর্থাৎ নেক্সট যে রিক্রুটমেন্টটা সেখানে কিন্তু কম্পিটিশানটা আরও হাই হবে। পাশাপাশি তো আমি ডিটেলস সেই বিষয়টা বলবো। এর পাশাপাশি তোমাদের একটা প্রাইস ডিস্ট্রিবিউশন সেরিমনি আছে, তোমরা জানো যে এটা হচ্ছে 18th প্রাইস ডিস্ট্রিবিউশন সেরিমনি, সেটা হচ্ছে ডব্লিউবিএনসি, হ্যাঁ, 2026। তো এটার ডেট 16 মে 2026, মের 16 তারিখে এটা হবে। কোথায় হবে সেটা হচ্ছে অডিটোরিয়াম হল, একাডেমিক বিল্ডিং অ্যাট IPGMER অ্যান্ড SSKM হসপিটাল, কলকাতা। তো এখানে তোমাদের প্রাইস দেয়া হবে এবং প্রাইসগুলোর মধ্যে যেগুলো তোমাদের আছে এবং কি উদ্দেশ্যে কাদের দেয়া হবে, তোমাদের নার্সিং ক্যান্ডিডেটদের যারা জিএনএম বা এএনএম 2015 থেকে 2023 পাস আউট করেছে এবং বিভিন্ন ইয়ারে তারা এক্সামে ভালো একটা পারফরমেন্স তাদের দেখা গিয়েছিল, তাদের লিস্ট কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। তোমাদের যে পুরস্কার বা প্রাইজ দেয়া হবে সেখানে যেমন লেট JN বোস প্রাইজ অ্যান্ড MN বোস প্রাইজ সেটা রয়েছে, WBNC প্রাইজ রয়েছে, লেট মীরা মিত্র প্রাইজ রয়েছে, তারপর লেট বলাই চন্দ্র ঘোষ অ্যান্ড প্রমীলা ঘোষ প্রাইজ। তো এই যে প্রাইজগুলো পুরস্কারগুলো এটা দেয়া হবে 16 মে। সেটা হচ্ছে অডিটোরিয়াম হল, যেটা ভেন্যুটা তোমাদের বললাম আমি। তো এখানে 2015 থেকে 2023 যারা ক্যান্ডিডেট ছিল, হ্যাঁ, এই যে কয়েকটা ব্যাচ ছিল তাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের পারফরমেন্স বিভিন্ন ক্ষেত্রে সেটা বিচার বিবেচনা করে তাদেরকে কিন্তু সিলেক্টেড অলরেডি করা হয়েছে। এই রিলেটেড যে পিডিএফটা সেটা কিন্তু অলরেডি তোমরা WBNCর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে। ওকে, তো যারা সিলেক্টেড হয়েছো এই পুরস্কারের জন্য অবশ্যই তাদের একটা ভালো পারফরমেন্স থাকার জন্যই তারা কিন্তু পুরস্কারগুলো পাচ্ছে। তো অবশ্যই তাদেরকে কনগ্রাচুলেশান। এবং যে বিষয়টা লক্ষণীয় যে দেখো সেখানে আর একটা বিষয় রয়েছে যে এই যে পুরস্কার নিতে যাবে অবশ্যই ইনভাইটেশন কার্ড, সেটা যদি তোমাদের অলরেডি লেটারটা চলে আসে তো সেটা লাগবে, WBNC রেজিস্ট্রেশন রিসিপ্ট, তোমাদের যে নোটিফিকেশানটা সেখানে ডিটেলস কিন্তু লেখা আছে এবং কে কোন কলেজ থেকে কি প্রাইস পাচ্ছে সেটা ডিটেলস কিন্তু দেয়া আছে, তোমরা একবার বিষয়টা দেখে নেবে। ওকে, এবারে আসি মেইন যে ফ্যাক্টরটা জবের ক্ষেত্রে। তো দেখো জবের ক্ষেত্রে WBNC এবারের যে লিস্টটা পাবলিশড করেছে, অর্থাৎ প্রায় 199টা কলেজে বা NTSে তোমাদের কিন্তু এবার জিএনএম, এটা জিএনএম এর লিস্ট এবারের এটা পাবলিশড হয়েছে 22 তারিখে, 22 এপ্রিল 2026। এখানে তোমাদের যে ফাইনাল যে রেজিস্ট্রেশন জিএনএমে পাওয়ার ক্ষেত্রে হার্ড কপি সাবমিশনের একটা বিষয় নিয়ে এখানে কলেজ ওয়াইজ কতগুলো অ্যাপিয়ার্ড করেছিল, কতগুলো পাস করেছে বা কতগুলো ফেল করেছে ক্যান্ডিডেট, সেটা ডিটেলস লিস্ট কিন্তু আছে এখানে 199টা কলেজের বা NTSের। ঠিক আছে, তো এই হার্ড কপি সাবমিশন ফাইনাল রেজিস্ট্রেশনের জন্য সেটা তোমাদের লাস্ট যেটা আছে এটা কলেজ ওয়াইজ ডিভাইড করা আছে ডেটগুলো, 29 মে
অর্থাৎ মে মাসে 29 তারিখ এটা লাস্ট ডেট আছে, অর্থাৎ তোমাদের ফাইনাল রেজিস্ট্রেশন তোমরা জুলাই মাসে তোমরা পেয়ে যাবে। যে ফাইনাল রেজিস্ট্রেশনটা সেটা জুলাই মাসে পেয়ে যাবে, অর্থাৎ পরের যে রিক্রুটমেন্টগুলোতে তোমরা পার্টিসিপেট করতে পারবে। এবার এখানে টোটাল ডব্লিউবিএনসির আন্ডারে প্রায় 10,000 প্লাস ক্যান্ডিডেট কিন্তু আছে। তাহলে 10,000 প্লাস এখানে ক্যান্ডিডেট, পাশাপাশি তোমাদের রেসিপ্রোকাল অর্থাৎ বাইরের স্টেট থেকে যারা পাস আউট করেছে, আর সেখানে যদি মিনিমাম আমি 5,000 বা 10,000 ক্যান্ডিডেট থাকতে পারে, কারণ অনেকে আগে পাস আউট করা আছে, রেসিপ্রোকাল এখনও পায়নি। তো টোটাল মিলে দেখা গেল যদি 10,000 হয় তাহলে 20,000 ক্যান্ডিডেট এক্সট্রা হয়ে যাচ্ছে। তো এবারে যেমন ডব্লিউবিএইচআরে স্টাফ নার্স গ্রেড 2 ক্ষেত্রে পার্টিসিপেশন ছিল প্রায় 55,000-এর মতো, বা 55 থেকে 60,000-এর মতো, তো সেটা বেড়ে দাঁড়াবে প্রায় 80,000-এর মতো। তাহলে কম্পিটিশান তোমাদের কিন্তু আরও হাই হচ্ছে। তার মানে পরের যে রিক্রুটমেন্টগুলো আসছে তার জন্য তোমাদের কিন্তু কম্পিটিশান খুব কম্পিটিশান করে তোমাকে একটা জব, গভর্নমেন্ট জব নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। জিএনএম যারা আছো, জিএনএমের ক্যান্ডিডেট, বা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও তোমরা যারা আছো তোমাদেরও কিন্তু কম্পিটিশানটা অর্থাৎ ক্যান্ডিডেট সংখ্যাটা বেশি হচ্ছে নেক্সট রিক্রুটমেন্টে। তো এই বিষয়গুলো আমি ডিটেলস বললাম, তোমরা অবশ্যই এটা দেখে নিতে পারো। এখানে যে কোন কোন কলেজে ওয়াইজ সেখানে কতগুলো পাস করেছে বা ফেল করেছে তার সংখ্যাটাও কিন্তু দেয়া আছে, ঠিক আছে। তো ফেলের হারটা এবার একটু কম, যে ফাইনাল ইয়ারের যে লিস্টটা এখানে আছে, তো ফেল সংখ্যাটা এখানে কমই আছে। তো এরপরে তোমাদের যেমন অন্যান্য তোমাদের এই যে বিষয়গুলো সিএইচও রিলেটেড, অর্থাৎ কোথাও রেজাল্ট যে বিষয়গুলো তোমরা জানতে চাচ্ছ কমেন্ট বক্সে, দেখো সিএইচও রিলেটেড যে আপডেট অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আর নেই। আমি অনেক ডিস্ট্রিক্টের নিজস্ব যে হেলথ সমিতি, ডিস্ট্রিক্ট হেলথ সমিতির ওয়েবসাইট দেখলাম, পাশাপাশি হেলথ ডিপার্টমেন্টের আমাদের যে ওয়েবসাইট সেখানে ভিজিট করলাম। তো নতুন এই বিষয়ে কোনো আপডেট আর অন্য কোনো জেলার ক্ষেত্রে পাচ্ছি না, বা আমি অ্যাটলিস্ট পাইনি। তোমরা যদি কোনো জেলার ক্ষেত্রে পেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং অবশ্যই নোটিশটা আমি পেলে, দেখা গেল আজকে পাওয়া গেল না, যদি আগামীকাল বা তা পরশু এরকম করে, মোট কথা যে দিনেই নোটিশ পাবলিশড হবে ডিটেলস আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার বিষয়টা হচ্ছে যে এই যে এত সংখ্যক ক্যান্ডিডেট, এবং এবারে আবার যে কলেজের সংখ্যাটা আবার বৃদ্ধি পাচ্ছে, তো ওয়েস্ট বেঙ্গলে যাকে বলে ব্যাঙের ছাতার মতো কিন্তু গজিয়ে উঠছে নার্সিং যে এই কলেজগুলো বা এনটিএসগুলো। তো আমি বরাবরই যেমন বলে থাকি যে এনটিএস চুজ করার ক্ষেত্রে অবশ্যই যে বিষয়গুলো ভাইটাল, ডব্লিউবিএনসির অ্যাপ্রুভাল প্লাস আইএনসির অ্যাপ্রুভাল অবশ্যই দেখতে হবে তুমি যে ইয়ারে অ্যাডমিশানটা নিচ্ছ, এবং তোমাদের যে ফ্যাসিলিটি, অর্থাৎ তাদের নিজস্ব প্রাইভেট হসপিটালের, প্রাইভেট নার্সিংহোমের বা নার্সিং কলেজের ক্ষেত্রে তোমাদের কোথায় প্র্যাকটিস হবে সেটা যেমন ভাইটাল, সেখানকার যে ফ্যাকাল্টি কীরকম আছে, কীরকম তাদের ট্র্যাক রেকর্ড, অর্থাৎ বিগত ইয়ার্সগুলো তাদের যে রেকর্ড সেটা দেখবে, টিচিং স্টাফ সেটা তো ভালো করে দেখতেই হবে, এবং পাশাপাশি অ্যাকোমোডেশনের বিষয়টাও একটু দেখতে হবে। তো এগুলো তোমাদের নিজস্ব দায়িত্ব, অবশ্যই ভর্তি হওয়ার আগে এই বিষয়গুলো দেখবে। আর অবশ্যই কোনো ফ্রড বা কোনো ধরনের যাকে বলে এজেন্ট মারফত না গিয়ে সরাসরি কলেজের সাথেই তোমরা যোগাযোগ করবে, এটা তোমাদের ভালোর জন্য আমি বলছি। ওকে, তো যেহেতু এই কারণ তোমাদের এই জিএনএম বা বিএসসি কোর্স কমপ্লিট করে তোমাকে যেহেতু আবার সিবিটি দিতে হবে, পড়াশোনাটা কলেজে যাতে ভালো হয়, তুমি বেশি শিখতে পারো, সে প্র্যাকটিক্যাল নলেজ বা থিওরিটিক্যাল নলেজ এগুলো যত বেশি গেইন করবে তোমাদের কিন্তু ততটাই সিবিটির ক্ষেত্রে বা ইন্টারভিউর ক্ষেত্রে ততটাই তোমাদের কাজে লাগবে। যাই হোক, এই বিষয়গুলো জাস্ট নিয়ে আলোচনা, এবং অবশ্যই কারো কোনো কোয়ারিজ থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।